ধান চাষিরা এমএসপি অনুযায়ী 2350 টাকা বুঝে নেবেন। আপনারা 1 কেজি কেন 1 গ্রামও ধলদা বা বাটা কাটতে দেবেন না। যদি কোথাও কাটে কিষাণ মান্ডি বা সমবায়ে আমাদের নেতৃত্বের মাধ্যমে বিধায়ক এবং আমাদেরকে জানান, আমরা স্পটে এসে প্রতিবাদ করব, যা করার করব। 1 2 হচ্ছে মধ্যে বিমান ঘোষের নেতৃত্বে বিধায়ক বিশ্বনাথ কারক, বিধায়ক মধুসূদন বাগ, বিধায়ক সুশান্ত ঘোষ খানাকুল এবং যারা মৃত চাষির পরিবারের সঙ্গে দেখা করে প্রাথমিক ন্যূনতম সাহায্য করেছে। আমরাও আজকে মঙ্গল প্রামাণিকের স্ত্রীকে সাহায্য করে যাব। সাথে সাথে আমার অন্নদাতা ভগবান আলু চাষিদের, ধান চাষিদেরকে দুটো কথা আমি বলে যেতে চাই। ধান চাষিরা এমএসপি অনুযায়ী 2350 টাকা বুঝে নেবেন। আপনারা 1 কেজি কেন 1 গ্রামও ধলদা বা বাটা কাটতে দেবেন না। যদি কোথাও কাটে কিষাণ মান্ডি বা সমবায়ে আমাদের নেতৃত্বের মাধ্যমে বিধায়ক এবং আমাদেরকে জানান, আমরা স্পটে এসে প্রতিবাদ করব, যা করার করব। 1 2 হচ্ছে এই আলু ওঠার পরে মমতা ব্যানার্জি একটা নতুন ব্যবসা চালু করেছেন, প্রগতিশীল আলু চাষী সমিতি। এই প্রগতিশীল লোকেরা আপনাদের কাছ থেকে কম পয়সায় আলু কিনে হিমঘরে ঢোকায়। বড় ব্যবসা আছে এদের। আমরা গত বছরের ইতিহাস জানি, বিঘাতে 3200 টাকা খরচ হয়েছে, আপনারা 2400 টাকার বেশি কেউ পাননি, 2200-2400। অর্থাৎ বিঘা প্রতি লাভ তো দূরের কথা, 700-800-1000 টাকা করে ক্ষতি হয়েছে আমার অন্নদাতা কৃষকদের গতবারে। এবারে আলু চাষিদের ফসল ওঠার পরে ন্যায্য মজুরির, ন্যায্য মূল্যের দাবিতে আপনারাও সতর্ক থাকবেন। আমরাও পথে নামব। জোট বাঁধো, তৈরি হও, সামনে দিন জোর লড়াই। আমরা আমাদের অধিকার আদায় করব। গত নির্বাচন যেগুলো হয়ে গেল, ছত্তিশগড়ে ভারতীয় জনতা পার্টি কৃষকদেরকে এমএসপির বাইরে গিয়ে 3100 টাকা করে ধান কেনার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। তাই কৃষকরাও দুহাত ভরে বিজেপিকে জিতিয়েছে। আপনাদেরকেও আমি বলে গেলাম, 500 টাকার ভবি ভোলার দরকার নেই। 500 টাকায় ভবি ভোলার দরকার নেই। একদিকে 500, অন্যদিকে 28 টাকার মদের পাউচ পাড়ায় পাড়ায়। কামার পুকুর চটিতে ঘুরলে আর কিছু নাই পান, 50টা মদের দোকান পাবেন, আইনি আর বেআইনি মিলে। আর দিন আনতে দিন খাওয়া লোকেদের সর্বনাশ। বিয়ার লটারি, ভাইপো লটারি, 300 টাকা রোজগার, 200 টাকা লটারির দোকানে। খালি হাতে বাড়িতে ফিরে মানুষ, পুরুষ মানুষ, তার তখন স্ত্রী জিজ্ঞেস করে, কি গো সবজি কোথায়, ভুসিমাল কোথায়, মাছ কোথায়? বলে না, অপেক্ষা করো, এই যে দিয়ার লটারি কাটলাম না, এর 1 কোটি পাবো, একটু কষ্ট করো, 1 কোটি পেলে আমাদের আর কষ্ট থাকবে না। শেষ করে দিল। কেউ পাবেন না 1 কোটি। কে পাবে? কৃষ্ণ মন্ডল, তার মেয়ে সুকন্যা। কে পাবে? নলহাটির টিএমসির এমএলএ রাজেন্দ্র সিংয়ের ভাই পাপ্পু সিং। কে পাবে? জোড়াসাঁকোর টিএমসির এমএলএ বিবেক গুপ্তার বউ। আপনি পাবেন না। এটা হচ্ছে ভাইপো লটারি। শেষ করে দিল বাংলাকে। চাষি সর্বশান্ত, বেকাররা কাঁদছে,
বাড়ির মেয়ে যার কেস হচ্ছে অহংকার অলংকার, সে কেস মুন্ডন করছে কলকাতাতে, এ লজ্জা রাখার আর জায়গা নেই। তাই আমরা লড়বো, আমরা পশ্চিম বাংলায় এই চোরেদের রাজত্ব খতম করব, চোর মমতার রাজত্ব খতম করব। এইটুকু বলে আগামী দিনে আপনাদের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে আমাদের এই লড়াই সংগ্রাম বিরোধ চলছে, চলবে। আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। অমিত শাহজি নবান্নতে স্ট্যান্ডটা নিয়ে আসা হয়, স্ট্যান্ড আছে, বিমেল আছে, সবই আছে। তবুও জমি দেওয়া হয়নি। জমি দেওয়া হয়নি এই কারণে যাতে রোহিঙ্গা, হেফাজত, রাজাকার, জামাত, বাংলাদেশে যারা বিচ্ছিন্নতাবাদী শক্তি, সেই শক্তি পশ্চিমবঙ্গের বুকে ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এবং পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক হিসেবে এরা যাতে আমাদের পুরো ডেমোগ্রাফি চেঞ্জ করিয়ে দেয়, তার জন্যই বিএসএফকে বর্ডার ঘিরতে দেওয়া হয়। সন্ধে হয়ে গেছে, রাজ্যটা দুর্নীতিতে ভরে গেছে। সেখানে আমরা চেষ্টা করে কিছু জায়গা বন্ধ করাতে পারছি। সব জায়গায় যদি দুর্নীতি, আপনি কত জায়গা বন্ধ করাবেন? চেষ্টা করছি ম্যাক্সিমাম জায়গা বন্ধ করানোর। এর জন্য সাধারণ মানুষকেও উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে। সেবামূলক কার্যক্রম এটা 100%ই সাকসেসফুল হয়। এটা তো কোনো পলিটিক্যাল কার্যক্রম নয়, এটা ভারতীয় জনতা পার্টি শুভেন্দু তার উপস্থিতিতে উদ্যোগে আজকে এই কার্যক্রম আমাদের সম্পন্ন হয়েছে। যেটা তৃণমূল কংগ্রেসের চোখে আঙুল দিয়ে আমরা দেখিয়ে দিলাম যে যেই কাজটা সরকারের করার কথা ছিল বিডিও এসডিওর উপস্থিতিতে, এটা আমরা করলাম।